দাওয়াতের মেহমান। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া, আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া। সুন্নাত নয় শুধু মেষ ছড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে যার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় সে তো দাওয়াতের মেহমান। সুন্নাত নয় সে তো খাওয়া শেষ মধুপান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি জ্যোৎস্না, বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে। তো আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শুরু করলাম সকাল ভোর থেকে। প্রথমে ছেলের খাটটা আমি বিছানা চাদরটা বিছিয়ে নেব, মশারিটা খুলে একটা কুশন কাভারের ভিতরে ঢুকিয়ে নিতেছি। এটা মশারি রাখার জন্য এই কুশন কাভারটা। তো আমি প্রতিদিন মশারি খুলে এভাবে কুশন কাভারে ঢুকিয়ে রাখি, তাহলে সুন্দর থাকে। ঝুলানো অবস্থাতে থাকলে দেখতে ভালো লাগে না, এর জন্য আমি এভাবে ভরে রাখি একটা কুশন কাভারের ভিতরে। এই বিছানাটা সবসময় বিছানা লাগে না, কারণ এখানে ছেলে যখন থাকে তখনই শোয়, আর নয় এভাবে পড়ে থাকে। মাঝে মধ্যে মেয়েরা, এখানে টেবিল আছে ওদের দুইটা, এখানে ওরা পড়ে। দিনে ওরাই তো আমার রুমে পড়ে, এখানেও পড়ে। তো মাঝে মধ্যে এখানে মেয়ে দুইজনে শোয়, এই জন্য বেশি গোছানো লাগে না। আর আপনাদেরকেও এই জন্য শেয়ার করা হয় নাই। আজকে ভাবছি একটু গুছিয়ে নিয়ে, মেয়েরা যেহেতু মাঝে মধ্যে এখানেও শোয়, তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখানে আমি আগেরকার একটা ভিডিওতে আপনাদের এই ভিডিওতে জুড়িয়ে দিয়েছিলাম। এখানে দুইটা কুশন বালিশ বলতে পারেন, কুশন কাভার বলতে পারেন, এই দুইটা আমি বানিয়েছি। তো এই ভিডিওটা আজকের ভিডিওতে একটু রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো কেমন হয়েছে একটু জানাবেন। এখন চলে এলাম আমার বেডরুমে। আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। তো এই তো আমার বেডরুমটা একটু গুছিয়ে নিলাম। দেখতে যত সহজে কাজগুলো করা যায়, কিন্তু আসলে কি এত সহজে কাজ হয়? ওই যে দেখেন, একটুখানি দেখা যাচ্ছে আমার ছোট মেয়েটাকে। আমি যে কাজে করি আমার আগে পিছে ঘুর ঘুর করবে, কিন্তু পড়ালেখা ঠিক মতো সময় মতো শেষ করবে। করে আমি কি করতেছি কি না করতেছি ঘুর ঘুর করবে, আমারে দেখিয়ে দিবে, শিখিয়ে দিবে। ও তো আমার মাই বলতে পারেন, আমার মায়ের মতো আমারে দেখা দেওয়ার জন্য ও এক পায়ে দাঁড়িয়ে থাকে। এখন ঘরটা ভালো করে যে ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিব। ঘরটা যতই ওই যে অনেক বলছি না, অনেক আগের ঘর, টাইলসগুলো অনেক, মানে আমি যখন এসেছিলাম বাসা ভাড়াতে তখনও অপরিষ্কার ছিল। আমি অনেক মেজে ঘষে এ পর্যন্ত এনেছি। এখন যে দাগগুলো দেখা যায় এগুলো কোনো রকমে উঠে না।
তো এখন আমি এই যে ঘরের দরজায় সিঁড়ির মধ্যে ঝাড়ু দিয়ে উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব, কারণ এই তো একদিনে যদি ঝাড়ু না দিই তাহলে কি অবস্থা হয়ে থাকে আপনারা দেখেন। আর উঠানটা একদম সমান না, উঁচা নিচা, একদিকে মানে একটু পাকা, একদিকে একটু মানে মাটি, আর একদিকে মানে ওই যে গড় করার সময় মশলাগুলা বেঁচে গিয়েছিল, যে সিমেন্ট বালুর মশলাগুলা সেগুলো একটু এখানে লাগিয়ে দিয়েছে। এই জন্য উঠানটা সমান না, ঝাড়ু দিতে একটু উঁচু নিচে কষ্টই হয়। তো তারপরও কি করা, ঘরের সামনে যেহেতু, তো সেহেতু ঝাড়ু দেওয়াই লাগে। আমের ফুলগুলো পড়ে মানে এক অবস্থা হয়ে থাকে প্রতিদিন। আর এখন ঘরে এসে দেখি মেয়ে ওই যে আরেকটা ছবি আঁকতেছে। আজকে আজকে মেঘারে আমি বলছি, মেঘা তুমি কি ছবি আঁকতেছ? ও আমার বলে, আম্মু আজকে কাবা শরীফের একটা ছবি আঁকবো আমি। তো দেখি কেমন হয় ওর কাবা শরীফের ছবিটা আঁকা। আপনারাও একটু দেখেন, আমি একটু দেখি কিভাবে আঁকে। এই ছবিটা আঁকার আগে ওই প্রাইভেটের পড়াগুলো শেষ করেছে, তারপরে আমি কিছু বাড়তি পড়াইছি, যে ইংরেজি 2 বিষয়, গণিতের 1 বিষয়, তারপরে বাংলা, এগুলো পড়াইছি, তারপরে লেখাইছি। সকালবেলা তো প্রতিদিন নামাজ কোরআন এগুলো তো আছে, এগুলো আর বলার কিছুই নেই। সব কিছু শেষ করে এখন আজকে নামাজের বিছানাতে বসে পড়া লেখা সব শেষ করে এখন কাবা শরীফের ছবিটা ওই নামাজের মশলার ভিতরে বসে বসে শেষ করতেছে। এখন রঙের পালা, রঙগুলা রং করবে, কোন কালারের কিভাবে রং করবে ও একলাই চুজ করবে কোথায় কোন কালার দেওয়া যায়। দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে, একটি একটি কমেন্টের মাধ্যমে তো আপনারা জানাতে পারেন। ছোট একটা মেয়ে একটা লাইক একটা কমেন্ট করলে তো উৎসাহ জাগে যে একটা কিছু করার। ও তো যেহেতু ছোট, আপনারা একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওতে এতটুকু আপনাদের ভালো লেগে থাকে। আর এখানে দেখেন ওই যে বলছি আমি একটু ভিডিও করে রাখলাম আগের দিন, আর এখানে আমি জুড়িয়ে দিয়েছিলাম কুশন কাভারটা বানাইতেছি। যেতটুকু লাগে এতটুকু কাপড় দিয়ে বানাবেন, আমার যেতটুকু লাগছে আমি অতটুকু মাপ দিয়ে তারপরে এই যে কেটে নিচ্ছি, তারপরে সেলাই করে আজকের ভিডিওতে আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম। আরও দুটো আমি কেটে রেখে দিয়েছি, সেগুলো আপনাদের শেয়ার করি নাই। তবে ইনশাল্লাহ সামনে যে ভিডিওটা আসবে ওটার ভিতরে আপনাদের ওই দুটো দেখিয়ে দেব। এই যে এখন সেলাই করে নিতেছি দোনোটা, আর দুইটা এখন আছে, ওই দুইটা পরে। এগুলা করতে গেলে তো ওই যে এদিকে নামাজ কালমা রান্না বাড়া সব থেকে যায়। কারণ নামাজ এখন হচ্ছে ইবাদতের মাস, রোজার মাস, বাড়তি ইবাদত, নাফল ইবাদত বেশি বেশি করার সময়। তো এখন যদি আমরা এই কাজগুলা করি, এই কাজগুলা করতে গিয়ে যে মন মন চলে আসবে কাজের ভিতরে, তখন আর ইবাদতের ভিতরে থাকবে না। এই জন্য একটু একটু করে করি, বেশি করতে গেলে তো ইবাদত হয় না, নামাজ কালমা বা। এই তো এখানে কভারগুলো বানানো শেষ হয়ে গেছে, আমি বালিশগুলো ঢুকিয়ে দিয়েছি। এখন দেখতে কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
তখন আমার উৎসাহ লাগে আর কিছু বানাতে। আর এখানে ওই যে আমার ফ্যানটা দেখুন, ওই যে রং করছিলাম আমি পানি পুনি দিয়ে ধুয়ে তারপর রং করে শুকিয়ে এখন দেখতেছি চলে কিনা। এতদিন ঘরে পড়ে আছিল, এখন লাগিয়ে দেখতেছি চলে কিনা, বেশ ভালো মতোই চলছে। আর এখানে এই মুরগিটা কুটতে চলে এসেছি। এই মুরগিটা আমার ভাইয়ের বউ কিনে দিয়েছে। আমার ভাই বিদেশে থাকে, তো আমার ভাই নতুন অবস্থায় এখন বিদেশ গেছে, যেন অনেকগুলো ঋণ আছে, প্রায় 5 লাখ টাকার মতো ঋণ। আর ওর মনটা অনেক বিশাল। ওই কি করছে আমার বলে, আপা তোর জন্য কি কিনে দিতাম, আমি কি কিচ্ছু লাগবে না, তুই আগে তোর ঋণগুলো পরিশোধ কর। তারপরে ওই নাছর বন্ধা শুনে না, তো ওর বোর কাছে টাকা দিয়েছিল, তো খালি এই মোরগটা না আরও অনেক কিছু কিনে দিয়েছে। আমার একটা ভাই না, তিনটে ভাই, আর তিনোটার মন মানসিকতা খুবই ভালো। আল্লাহর রহমতে ওদের বউরাও খুবই বেশি ভালো। শেষ পর্যন্ত যেন আমার ভাইরা এমনই থাকে, আল্লাহর কাছে দোয়া করি। যদি তিনোটা আমার জন্য কিছু নাও করে, তাহলেও আমি আল্লাহর কাছে আমি সবসময় আমার ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ আমার ভাইদের ন্যায় খয়াত দান করুক, ওদের কামাই রুজি বরকত দেখ, আমার কিছু না দেখ, তারপরে ওরা ভালো থাকুক, ওদের বউ ওদের ফ্যামিলি নিয়ে ভালো থাকুক। ওদের মনটা জানা খুবই ভালো, ওরা আমার জন্য অনেক কিছু করেছে। কিছু যদি নাও করে, সব বোনেরা ভাইদের জন্য এমনি একলাই দোয়া চলে আসে, কিছু করা লাগে না। এই জন্য আল্লাহ পৃথিবীর সব ভাইদেরকে আল্লাহ নেক হইয়াত দান করুক, সেই সাথে আল্লাহ আমার ভাইদেরকেও নেক হইয়াত দান করুক। এই তো আমি সাদা মাটাভাবে রান্না করে নিলাম। প্রতিদিন যে এভাবে রান্না করি তা না, এক এক দিন এক এক রকম করে রান্না করি। তো আজকে এই মোরগটা সাধারণভাবে রান্না করে নিলাম, আর কিছু পোলাও করে নিব। আজকে ইফতার বানাবো না, ইফতার খেতে খেতে, ইফতার বলতে ওই যে বুট মুড়িগুলা খেতে খেতে আমাদের বুক জ্বালা করতেছে, খুব গ্যাস্ট্রিকের সমস্যা। তো আমি ভাবছি আজকে ইফতারে যত কমই করি না কেন সব ফেলে দিতে হয়, সকালবেলা কেউ খাইতে চায় না। তো আজকে একটু পোলাও করে নিচ্ছি, অল্প করে পোলাওগুলো করতেছি। আর এখানে মেঘা দেখুন একটু সাজিয়ে নিছে শশাগুলারে। তো বলতে পারেন এটা গরিবের মরক পোলাও। এখানে পেঁয়াজের বেরেস্তাগুলা দিতেছি, এগুলো দেখেন অনেক কালো দেখা যাচ্ছে, আমার ক্যামেরাটা ভালো না, এই জন্য সব কিছুই কালো দেখা যায়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।